আমার পিছনে যে নদী বা ক্যানেলটাকে দেখতে পাচ্ছেন, এটি থেকেও কিন্তু আমাদের জীবনে অনেক বড় একটা শিক্ষা নেওয়া যায়। তো আমরা সবাই জানি যে নদীর পথ কিন্তু কখনো সোজা নয়, অর্থাৎ আঁকা বাঁকা বিভিন্ন ওয়েতে কিন্তু নদীকে যেতে হয়। অ্যান্ড সামনে পড়ে পাথর, বাঁধ, পাহাড়, অনেক বাধা বিপত্তি পেরিয়ে নদীকে কিন্তু তার নিজের পথ তৈরি করে নিতে হয়। তো একইভাবে আমাদের জীবনেও অনেক বাধা বিপত্তি আসবে। এক্সাম ফেল, ব্যর্থতা, কষ্ট, দুঃখ, কাছের মানুষ চলে যাওয়া, এরকম অনেক বাধা বিপত্তি কিন্তু আসবে। কারণ আমাদের জীবনের পথটাও কিন্তু সোজা নয়, আঁকা বাঁকা আপস এন্ড ডাউন কিন্তু থাকবেই। তো আমাদের যে কাজটা করতে হবে, নিজের পথ নিজেকেই তৈরি করে নিতে হবে, শত বাধা বিপত্তি পেরিয়ে। রাইট? সো যে কাজটা করব আমরা, কখনোই কি হয়েছে লাইফে অতীতে সেগুলোতে মনোযোগ না দিয়ে সেগুলো থেকে জাস্ট শিক্ষাটা নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। কারণ লাইফ ইজ নট লাইক এ স্ট্রেট লাইন, রাইট? আমাদের জীবন কিন্তু সরল রেখার মতো নয়। লাইক দ্য রিভার, রিভারও কিন্তু সরল রেখায় চলে না, সে আঁকা বাঁকা পথে কিন্তু চলে। সো এই নদীর ব্যাপারটা থেকে কিন্তু আমাদের জীবনে আমরা একটা শিক্ষা নিতে পারি যে আমরা কখনো থেমে থাকবো না, জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, রাইট? আমাদেরকে চলতে হবে অলওয়েজ, অ্যান্ড ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট রেগুলার সো দ্যাট ইউ ক্যান গেট সাকসেস ইন ইউর লাইফ। আল্লাহ হাফিজ।